হ্যালো গাইজ, আজকে এখন আর একটা ট্রেড নেওয়ার মতো জায়গায় এসছে, কিন্তু দুঃখের বিষয় এই ট্রেডটা এখন নিতে পারবো না। তার কারণ হচ্ছে ফার্স্ট যে টাইমে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি করলো সেই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল, কিন্তু এন্ট্রিটা আমি মিস করি যার কারণে 5 পয়েন্ট উপরে চলে যায় পরের ক্যান্ডেলে। এবং আমি যখন 4-5 পয়েন্ট উপরে চলে যাই আমি তখন অ্যাকচুয়ালি নিই না, ঠিক আছে। সেই জন্য এখানে ট্রেড এক্সিকিউট করলাম না। পরবর্তীতে পুরোপুরি আবার দুটো রেড ক্যান্ডেল তৈরি করাতে আমার এখানে ইন্টারেস্ট কমে গেল। অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা এখানে কমে গেল, প্রথমত চলে গেল, সেই জন্য তো নিলামই না। দ্বিতীয়ত যদি রেড ক্যান্ডেল বানানোর পরে আবার গ্রিন বানাচ্ছে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি এইরকম যদি হয় তার মানে এখানে সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি পজিশন এখানে তোমাদেরকে আমি নিতাম সেই জায়গাটা দেখাচ্ছি এবং টার্গেটের লেভেলটাও আমি দেখিয়ে দিয়েছি, ওইটুকু আমাদের টার্গেট। এখন আমাদের দেখতে হবে যে টার্গেটটা দেয় কি না। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা চালিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ট্রেডটা চলছে, এই ট্রেডটা মোটামুটি অনেকটা টাইম ধরেই চলবে, যা দেখা যাচ্ছে। তাতে কি হচ্ছে, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের দেখে যেটুকু বুঝতে পারছি আমি, সেটা হচ্ছে সাইডওয়েজ এর পুরোপুরি যে নেচার ঠিক সেই রকমই বিহেভিয়ার চলছে মার্কেটে। সেই কারণের জন্য সাইডওয়েজ চলছে এখন মার্কেট। আর আজকের দিনের এটাই হয়তো লাস্ট ট্রেড। আমি চাইছিলাম যেহেতু এখানে ক্যান্ডেলটা ওইরকম তৈরি করলো, তাহলে আমি এখানে ট্রেডটা নেব না। আমি দেখি যদি পরে আর একটা ট্রেড পাই, যদি উপরে যাই। এখানে যে এই যে রেজিস্ট্যান্সটা এখানে যে ড্র করলাম, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের উপরে গেল, এখানে আরেকটা ট্রেড তৈরি করা যায়। কিন্তু আমার অ্যাকচুয়ালি দিন যখন শেষের দিকে চলে আসে, 2টোর বেশি বেজে গেছে, এইরকম সময় আসলে পারে আমার নেয়ার ঝুঁকি নেওয়ার ইন্টারেস্ট কমে যায়। অ্যাকচুয়ালি ট্রেড যে রাইট হবে না তা না, রাইট ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাইট হয়, কিন্তু তারপরেও ওই যে 1%, 2%, 10%, 50% যতটুকুই আমার রিস্ক এখানে থাকুক না কেন, সেই রিস্কটা নিতে আমি খুব একটা ইন্টারেস্টেড বোধ করি না। যার এইখানে কিন্তু যে জায়গায় মার্কেটটা বর্তমানে চলছে, ঠিক আছে, ঠিক এইখানেই কত বাজে 2:20-21 এরকম টাইমেই, সরি 2:20-21 বেশি বাজে, এখন বাজে 2:30-32 বেজে গেছে। ঠিক এই সময় যদি চাই তাহলে একটা ট্রেড নেওয়া যায়, কিন্তু এখানে নিচ্ছি না কেন জানো? নিচ্ছি না, আমার রিস্ক বেশি হয়ে যাবে, রিওয়ার্ডটা কম হচ্ছে, কারণ এখানে ক্যাপচার করার মতো পয়েন্ট খুব একটা বেশি নেই, ঠিক আছে। যদি এখানে মোটামুটি 20 পয়েন্ট থাকতো তাহলে একটা ভাবা যেত, কিন্তু এখানে 20 পয়েন্ট না থাকার কারণে আমি এখানে এন্টার করতে চাইছি না। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমার এন্ট্রি লেভেল, যেখানে মার্কেট ঘোরাঘুরি করছে এটা কিন্তু আমার এন্ট্রি লেভেল। তারপরেও আমার এন্ট্রি নেওয়ার খুব একটা ইন্টারেস্ট হচ্ছে না, ঠিক আছে। আমি এসএলটা আরেকটু নিচে রাখতে পারতাম, কিন্তু যখন মার্কেট উপরের একটা রেজিস্ট্যান্স ব্রেক করে নিচে আসলো, তখন কিন্তু আমার নিচের যে এসএল লেভেল ছিল, যেখানে হোয়াইট লাইন একটা রয়েছে, ওই লাইনটার আমি লেভেলে রাখতে চেয়েছিলাম এসএলটা, কিন্তু পরবর্তীতে এসএলটা ট্রেল করে আমি একটু উপরে তুলে দিয়েছি, ঠিক আছে। এবার দেখতে থাকো যে আমরা টার্গেট পাই কি পাই না। এইখানে এইটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা, ঠিক আছে। ম্যাক্সিমাম দিনই মার্কেট এইভাবেই তোমাকে তোমার টার্গেটের দিকে নিয়ে যাবে, কিন্তু এই যে লম্বা একটা টাইম হোল্ড করাবে, মানে বারবার ভিউ চেঞ্জ করলে চলবে না। এখানে যদি আমরা ভিউ চেঞ্জ করি, একবার উপরে একবার নিচে, এটা তো অ্যাকচুয়ালি আজকে বছরের পর বছর এই কাজগুলোই করে আজকে এই পর্যন্ত এসে পৌঁছলাম। ভিউ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। একটা সময় এরকম ছিল, যে টাইমটা এখন চলছে, এই যে টাইমটাই মার্কেট সাইডওয়ে চলছে, এর মধ্যে আমি তো মোটামুটি 10টা ট্রেড তো কনফার্ম হয়েই যেত।
উপরে যাচ্ছে নিচ্ছি, নিচে যাচ্ছে নিচ্ছি, এরকমই করতাম। কিন্তু এখন তোমাকে যে জায়গায় তুমি তোমার এসএল রেখেছো, যে জায়গায় তুমি তোমার টার্গেট রেখেছো, সেটা ফিক্সড রাখার পরে সেটা যখন কমপ্লিট না হচ্ছে, তোমার অ্যানালাইসিসটা যে কোনো একটা দিকে যাবে, যেহেতু তোমার না লস হচ্ছে না লাভ হচ্ছে, তুমি যদি একটা মিডল পয়েন্টে থাকো, অল্প লাভে বেরো আর অল্প লসে বেরো, কন্টিনিউ যদি এটা করো তাহলে এটা ভুল হবে। আর এইরকম কাজগুলো প্রত্যেকেই করে বিগিনার লেভেলে, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি পরবর্তীতে বোঝা যাবে এটা একটা মাইন্ড গেমের, মানে ভীষণ টাফ একটা মাইন্ড গেম বলতে পারো। যে মেন্টালি তুমি যদি খুব একটা স্ট্রং না হতে পারো, যত সময় লাগবে ততই তোমাকে এই ট্রেডে তোমাকে এইভাবে দিয়ে যেতে হবে, ঠিক আছে? যাই হোক, তার মানে দাঁড়াচ্ছে এটাই যে এই যে অপেক্ষাটা করতে হচ্ছে। দেখো আমাকে ট্রেডের যে আমি যে একটা সবুজ একটা লাইন ড্র করে রেখেছি যে গ্রিন ক্যান্ডেলে, সেই ক্যান্ডেল থেকেই আমার এখানে এন্ট্রি হয়েছিল। সেটা হচ্ছে 1:37 দিকে আমার টার্গেট হিট করে গেল, ঠিক আছে? আমার টার্গেট হিট করে গেল। এইবার আর কোনো ব্যাপার নেই। এইবার ওখান থেকে দেখো, ওখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং মার্কেটটা আবার ওখান থেকে নিচে পড়ার সম্ভাবনা। দিন কিন্তু শেষ। এখন দেখো 3টের বেশি বাজে, 3:09 বাজে, ঠিক আছে? 3:09 বাজে, এখন টার্গেটটা দিল। তাহলে বারবার যদি এখন ভিউ চেঞ্জ করি তাহলে কিন্তু এই টার্গেটটা পাবো না। সেই জন্য টার্গেটটা পাওয়ার জন্য বারবার ভিউ চেঞ্জ করা যাবে না, ঠিক আছে গাইস? তাহলে বুঝতে পারলে কি বললাম? যাই হোক, তাহলে আজকে এর থেকে এটুকুই শিখলাম যে আমাদের বারবার ভিউ চেঞ্জ করা যাবে না। অবশেষে গাইজ আমাদের টার্গেট হিট করলো। তোমরা দেখো, একেই বলে ট্রেড, একেই বলে অ্যানালিসিস, ঠিক আছে? একেই বলে ট্রেড গাইজ। দেখতে পাচ্ছ সুন্দর করে হিট করলো, কিন্তু এখানে যে লম্বা টাইম যে ধৈর্য ধরে বসে থাকতে হলো, এটা একটা বিশাল একটা কঠিন পরীক্ষার ব্যাপার। যাই হোক, এটাই সময়ের সাথে সাথে আস্তে আস্তে মানুষের বিল্ড আপ হবে। যারা ট্রেডার আছে তাদেরই সেট, এখানে একটা শক্তপোক্ত মাইন্ডসেট না হলে ট্রেডার হওয়াটা মুশকিল। সেটা এই ট্রেডগুলোর মাধ্যমে বোঝা যায়। অনেক টাইম ধৈর্য সহকারে ধরে রাখতে হবে। এবং দেখো সেই কোন সময় 1:37 সময় আমি বলেছি এখানে ট্রেড এইখানে এক্সিকিউট করা যাচ্ছে, এবং 1:37 পরে পুরো বাকি টাইম 3:10 বাজে। এখন 3:10 মার্কেট ক্লোজিংয়ের টাইম। আমি যে টার্গেটটা দিয়েছিলাম কোনো নড়চড় নেই, সেই টার্গেট পর্যন্তই গেল। এখন ওখানেই পজ নেবে, এখানে দিন শেষ করবে। পড়লেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। 1 মিনিটেও এখানে 50 পয়েন্ট পড়ার বা ওঠার ক্ষমতা রাখে, কিন্তু সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু আজকে সুন্দর একটা টার্গেট এখানে পেলাম, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু ট্রেডটা নিইনি। এই ট্রেড আমি এরকম ট্রেড নিই, কিন্তু আজকে নিইনি, কারণ এখানে আমার প্রথম চান্স মিস হয়ে গেলে পরে আমি আর নিই না, ঠিক আছে? যাই হোক, যে কোনো কারণেই ট্রেডটা নেওয়া হয়নি আমার, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের আমার প্রফিট। আর তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেট এখনও রানিং চলছে, ঠিক আছে? রানিং চলছে এবং একটু পরেই মার্কেট ক্লোজ হবে এবং আমাদের টার্গেট হিট করলো। যাই হোক, তোমাদের দিনটা কেমন কাটলো, ঠিক আছে, সেটা বলবো। প্রথম দিকে আমি স্টকে ট্রেড নেওয়ার কারণেই আমি এখানে এঙ্গেজ হতে পারিনি, কারণ কি আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বসে থাকতে চাই না। সকালে মর্নিং আমি যে ট্রেড এক্সিকিউট করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। এবং আমি স্টকে পেলে কম প্রফিটেও আমি এখানে এন্ট্রি করে নিই। এখানে অ্যাকচুয়ালি আমার কোয়ান্টিটি ডবল দরকার স্টকের জন্য। তাহলে কী হবে, আমার একটা দিনের একটা সুন্দর একটা আর্নিং ওখান থেকে হয়ে যাবে। যাই হোক, স্টকের এন্ট্রিটা আমাকে কোয়ান্টিটি ডবল করতে হবে, জাস্ট আর কিচ্ছু না। আমি যা ক্যাপচার করছি আপাতত কোয়ান্টিটি ডবল করলে যথেষ্ট, ঠিক আছে গাইজ? আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? চলো তাহলে, বাই বাই।